আইএসএল নিয়ে এআইএফএফ এবং ক্লাব জোটের চুক্তির দুদিনের মধ্যেই এবছরের দলবদলে সবথেকে বেশি আলোচিত নামের ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবারই মোহনবাগানের পক্ষ থেকে ঘোষণা করা হলো মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা দামসোনাকে সই করানোর কথা। গতবারের ইন্ডিয়ান সুপার লিগে সোনার বলের মালিকের সঙ্গে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হলো সবুজ মেরুন। অতীতে সিরিয়া লিগে খেলেছেন মিগুয়েল। পরবর্তীকালে ভারতীয় দলগুলোর নজর কাড়েন বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময়। 3 বছর বসুন্ধরা কিংসে খেলার পর গত বছরই ইস্টবেঙ্গলে সই করেন মিগুয়েল এবং সই করেই সদস্য হন ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন দলের, জেতেন সোনার বলও। আর আইএসএল শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই মিগুয়েলের সঙ্গে চুক্তি মোটামুটি পাকা করে ফেলেছিল মোহনবাগান। তবে তাদের যাবতীয় ঘোষণা আটকে ছিল আইএসএল নিয়ে এআইএফএফ এবং ক্লাব জোটের চুক্তির দিকে তাকিয়ে। আপাতত সেই সমস্যা মেটায় ফুটবলারদের নাম ঘোষণা করা আবার শুরু করলো মোহনবাগান। গত বছরের আইএসএল এ 12 ম্যাচ খেলে 2টো গোল করা ছাড়াও একাধিক গোলের পাস বাড়িয়েছেন মিগুয়েল। অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট যাওয়ার পর থেকেই ফুটবলারের অভাব বোধ করছিল মোহনবাগান। সেই জায়গাটা পূরণ করার জন্যই মিগুয়েলকে বেছে নেওয়া হলো এবছর। মোহনবাগানে সই করে মিগুয়েল জানান, মোহনবাগান সমর্থকরা নাকি অনেকটা ব্রাজিলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ, প্রাণবন্ত। কলকাতায় 1 বছর খেলার সুবাদে তিনি সবুজ মেরুন সমর্থকদের দেখেছেন এবং একই সঙ্গে মোহনবাগানের বিরুদ্ধে খেলায় এই দল সম্পর্কে তার একটা ধারণাও তৈরি হয়েছে। তিনি এমনটাও জানান যে মোহনবাগানের প্রস্তাব তার কাছে যাওয়ার পরই তিনি প্রথম এই নিয়ে পরামর্শ করেন নিজের স্ত্রীর সঙ্গে এবং তারপরেই মোহনবাগানে সই করার সিদ্ধান্ত নেন তিনি। নিজের খেলা নিয়ে মিগুয়েলের বক্তব্য, গোল করার চেয়েও আমি গোলের পাস বাড়াতে ভালোবাসি। স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের মতো গোল শিকারীকে পাবো। ম্যাকলারেনের সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই, ওর সঙ্গে কিছু ভালো গোলের সেলিব্রেশনের মুহূর্ত উপভোগ করতে চাই। 25শে জুলাই ডার্বি দিয়ে এবারে সিজন শুরু করবে দুই প্রধান। স্বাভাবিকভাবেই কলকাতা ডার্বি নিয়ে তার বক্তব্য, এই ম্যাচ সবসময় বিশেষ ম্যাচ। সমর্থকদের কাছে এই ম্যাচের মাহাত্ম্য কি তা তিনি খুব ভালোভাবেই জানেন এবং এবারের ডার্বিতে মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটানোই তার একমাত্র উদ্দেশ্য, এমনটাই জানাচ্ছেন মিগুয়েল। এবার দেখার বসুন্ধরা কিংস থেকে এসে লাল হলুদ জার্সি গায়ে যে সাফল্য পেয়েছেন মিগুয়েল, তার পুনরাবৃত্তি সবুজ মেরুন জার্সি গায়ে তিনি করতে পারেন কিনা।